میشه با توجیه جنایات صهیونیست‌ها যুদ্ধ অথবা শান্তি, এই দুই শব্দেই আটকে গেছে আমেরিকার ভাগ্য। তেহরান থেকে ছোড়া এক হুঁশিয়ারিতে আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে ইরান, আপোস করুন নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নিশানার মধ্যেই রয়েছে। দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ড্রোন ও নৌবাহিনী নিয়ে তেহরান বলছে এবার হুমকি নয়, বাস্তবতার মুখোমুখি হতে হবে ওয়াশিংটনকে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। যুদ্ধ করতে এসে ইরানের হুঁশিয়ারিতে কাঁপছে আমেরিকা ও তার মিত্ররা। ইসলামী বিপ্লবের দেশের বার্তা স্পষ্ট, আপোস করুন নইলে যুদ্ধ অনিবার্য। ইরানের সেনাবাহিনী সরাসরি আমেরিকাকে লক্ষ্য করে জানিয়েছে ইরানের নাগালের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের প্রবেশ সহজ, আর এটি ওয়াশিংটনের সবচেয়ে বড় দুর্বলতা। আকরামিনিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রকে এখন আপোস অথবা যুদ্ধ, এই দুয়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে, অন্যথায় ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই হুমকির পিছনে রয়েছে তাদের ক্রমবর্ধমান সামরিক শক্তি। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তেহরান। দেশটির হাতে রয়েছে দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। প্রতিটি ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে আঘাত হানতে সক্ষম, ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রই ইরানের সবচেয়ে বড় শক্তি, কারণ এসব অস্ত্রকে সময় মতো শনাক্ত বা প্রতিহত করা অত্যন্ত কঠিন। এই ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন সামরিক ঘাঁটি। ইরান শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নয়, দেশটির রয়েছে শক্তিশালী ড্রোন বহর, উন্নত রকেট সিস্টেম এবং উপসাগরীয় অঞ্চলে দ্রুত হামলা চালাতে সক্ষম নৌবাহিনী। বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের সামরিক উপস্থিতি আমেরিকার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সামরিক সক্ষমতার ভয়েই ওমান সাগর থেকে মার্কিন রণতরী বহর সরে গেছে বলে দাবি করছে ইরান, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে ইরান এখন সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আমেরিকার উপর কৌশলগত চাপ সৃষ্টি করছে। কূটনৈতিক সমঝোতার বার্তা দিলেও যুদ্ধের প্রস্তুতির কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তেহরান। এখন দেখার বিষয় কোন পথ বেছে নেয় পেন্টাগন, শান্তির আপোস নাকি আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যায় মধ্যপ্রাচ্য। রায়হান কবির শুভ্র, ৭১।